অনেক সময় দেখবেন সন্তান পিতা মাতার কথা শোনে না, বাবা মার কথা শোনে না, বাবা মা ডাকলেও কাছে যায় না। বাবা মা তখন দেখে ওই ছেলেটা কার কথা মানে। বাবা মা তাকিয়ে দেখে পাশের বাড়ির ওই চাচার সাথে তার এক ভাইয়ের সাথে তার ছেলের ভালো সম্পর্ক। এবার ওই ভাইয়ের কাছে বাবা মা গিয়া বলে, ভাই রে, তুমি আমার ছেলেকে বুঝাও, সে যেন খারাপ পথে না যায়। কারণ বাবা মার কাছে সন্তান যদি খারাপ পথে যায়, বাবা মার কাছে খারাপ লাগে কি লাগে না? এই জন্য বাবা মার কথা যেহেতু সন্তান শোনে না, সন্তান মানে না, বাবা মা অন্য ভাইদেরকে দ্বারা বোঝানোর জন্য চেষ্টা করে। আল্লাহ তার বান্দাকে বানাইছেন, বান্দাকে বানাইয়া কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় মোহাব্বত করে ডাক দিয়া বান্দাকে বুঝাইছেন। মালিক রব্বুল আলামিন দেখে তার বান্দাগুলো তার কথা শোনে না, মানে না, এদিক সেদিক চলে যায়। এজন্য রব্বুল আলামিন আবার লক্ষাধিক পয়গম্বর পাঠাইছেন, বিশেষ করে তোমার আমার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় নবীকে দিয়ে বুঝাইছেন। যেখানে আল্লাহ নবীকে দ্বারা বুঝাইছেন, সেখানে আল্লাহ বলছেন কুল, কুল শব্দ দিয়ে নবীকে বলছেন, নবী আপনি বলেন, আমার বান্দা আপনার উম্মতকে বুঝে বলেন। কোরআনুল কারীমে আল্লাহ সেখানে কুল শব্দ দিয়ে বলছেন, নবী আপনি বলেন। আমি তো বুঝাইছি, আমার বান্দাকে আপনি একটু বুঝাই বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলার সাথে সাথে নবীও পয়গম্বরও বহু জায়গায় উম্মতকে মায়া করে দয়া করে বুঝাইছেন। আল্লাহ নিজে বুঝাইছেন, আমার একটা বান্দাও যেন জাহান্নামের মধ্যে না যায়। নবীকে দ্বারা আল্লাহ বুঝাইছেন, নবীকে বলছেন আপনার একটা উম্মতও যেন দুজকের মধ্যে না যায়। যত জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে নিজে বুঝাইছেন, উম্মতকে বুঝাইছেন, নবীকে দ্বারা বুঝাইছেন, তার মধ্যে এক জায়গা হলো সূরা নাজিয়াতের এই জায়গা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, জীবনে যদি দুইটা গুণ তোমার মধ্যে অর্জন করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া বানিয়ে রাখবো। মালিক আমাদেরকে জান্নাত দিতে চায়, দুনিয়ার কোন মানুষকে মালিক জাহান্নামে দেওয়ার পক্ষে না। একটা বান্দাকেও আল্লাহ জাহান্নামের মধ্যে দিতে চায় না। দেখবেন বাবা মার 4-5 জন সন্তান হলে যে খারাপ, তার জন্য বাবা মার টেনশনটা বেশি করে। ভালো হইলে কিন্তু তাদের জন্য এত টেনশন করে না। যেই কয়টা ভালো আছে, ভালোগুলো তো ভালোই আছে। যেটা মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, অন্যদের কাছে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে, বাবা মা ওইটার জন্য বেশি চিন্তা করে। আর মানুষের কাছে বলে, আমার ওই ছেলেটার জন্য দোয়া করো জানি ভালো হয়ে যায়, আমাদের কথা মতো চলে। আমরা দুনিয়ায় যতদিন আছি আমরা তো দেখে রাখবো, আমরা চলে যাওয়ার পর মানুষের কাছে লাথি গোতা খাবে। ওর দুনিয়ায় কোনো জায়গায় জায়গা হবে না, জেলখানায় ওর জায়গা হবে। বাবা মা তাকে নিয়ে বড় চিন্তা করে, তাকে নিয়ে বড় পেরেশান হয়। তোমার আমার মালিক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইয়া আল্লাহ ইমানদারদেরকে নিয়ে বেশি টেনশন করে না। আল্লাহ গুনাহগারগুলোকে নিয়ে বেশি টেনশন করে। বান্দাদের মধ্যে যেটা গুনাহগার অন্যায়ভাবে দুনিয়ার মধ্যে চলে, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না, এমন বান্দাদেরকে নিয়ে আল্লাহ বেশি বেশি টেনশন করে। কোরআনুল কারীমের আয়াতের বাঁকে বাঁকে বিভিন্ন লাইনে লাইনে আল্লাহ ওই সকল গুনাহগার বান্দাদেরকে ডেকে ডেকে বুঝায়। যত জায়গায় আল্লাহ বুঝাইছেন, তার মধ্যে একটা জায়গা, ও আমার বান্দারে দুইটা গুণ
বেশি কিছু করা লাগবে না, মাত্র 2টা গুণ অর্জন করো। আমি আল্লাহ কথা দিলাম, এই 2টা গুণ যদি জীবনে অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে থাকতেই জান্নাত বরাদ্দ করে দিব। কয় গুণ অর্জন করা লাগবে? জোরে বলেন, কয় গুণ? 1 নম্বরে মালিক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 1 নম্বর গুণ হলো মালিকের ভয় দিলের মধ্যে বসানো। কিয়ামতের ময়দানে একদিন আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে তুমি দাঁড়াবা, কোন মুখ নিয়ে দাঁড়াবা, এই ভয় দিলের মধ্যে বসানো। এখানে আল্লাহর ভয় দ্বারা জাহান্নামের ভয় বোঝানো হয় নাই। এখানে ভয় দ্বারা সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা ও ভক্তি, ভালোবাসা। অনেক সময় দেখবেন ছোট ভাইয়েরা থাকে, ফ্যামিলির মধ্যে বড় ভাইরা থাকে। ছোট ভাই এমন একটা অন্যায় করছে, বড় ভাইয়ের সামনে যাওয়ার মতো সাহস পায় না। বলে তুমি সামনে যাও না কা? যেই কাজ আমি করছি বড় ভাইয়ের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বড় ভাই কিন্তু তাকে মারবেও না, হয়তো একটু মনে কষ্ট পাইছে ছোট ভাইয়ের কাজের কারণে, তাকে মারবেও না, বকাবকিও করবে না, তাকে খারাপ কিছু বলবে না। কিন্তু ছোট ভাই আগের থেকেই দিলের মধ্যে ভয় জেগে রয়েছে, আমি যেই অন্যায় করেছি, যেই ভাই আমাকে আদর কদর করে মায়া করে বড় করেছে, ওই ভাইয়ের সাথে এমন একটা অন্যায় কাজ আমি করেছি, আমি ওই ভাইয়ের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আছে না নাই? জোরে বলে। ভয় হলো এই ধরনের ভয়। তোমার আমার মালিক তোমাকে আমাকে সৃষ্টি করছে, যেই মালিক তোমাকে আমাকে সৃষ্টি করছে, এই শরীরটার দিকে মাথার থেকে পাও পর্যন্ত তাকায়া দেখো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করছে। মালিকের এই সৃষ্টির মধ্যে, নিপুণ সৃষ্টির মধ্যে কোনো খুঁত, কোনো ত্রুটি নাই। ঠিক কিনা? জোরে বলে। কোনো ত্রুটি আছে সৃষ্টির মধ্যে? চোখ 2টা যেখানে দেওয়ার কথা সেইখানেই মালিক ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলে। কত সুন্দর করে তোমার আমার নাকটা বানাইছেন। আল্লাহু আকবার, জোরে বলে। এই যে ঠোঁট 2টা কত সুন্দর করে বানাইছে, জিহ্বাটা কত সুন্দর করে বানাইছে, চেহারাটা কত সুন্দর করে বানাইছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দা, तमाम दुनियार मध्य যত মাখলুক আমি বানাইছি, আমি আল্লাহ তাআলা তোমার চেহারা খান কুদরতি হাত দিয়ে সর্বশ্রেষ্ঠ করে বানাইছি, শ্রেষ্ঠ বানাইছি। এত সুন্দর চেহারা তোমাকে বানাইছি, তোমাকে দিয়েছি। বাদশা হারুন আর রশিদ একজন ছিল। হারুনুর রশিদ স্ত্রীকে নিয়ে প্রায় নদীর পাড়ে ঘুরতে যায়। একদিন বৃহস্পতিবার ঘুরতে গেছেন সমুদ্রের পাড়ে ঘুরতে। ওই সমুদ্রের থেকে ঢেউ আসে আর স্ত্রীর সাথে সুন্দর সুন্দর কথা বলে। কথার ফাঁকে স্ত্রীর প্রশংসা করতে করতে একবার বলে ফেলছেন, ওই স্ত্রী, তুমি যদি ওই চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলে। স্ত্রীকে বলছেন কিসের থেকে সুন্দর না হলে? জোরে বলে। চাঁদের থেকে সুন্দর না হলে তুমি তালাক। এই কথা বলার পরে একটু পরে তার হুঁশ ফিরছে। হায়, কি কথা বললাম! চাঁদকে তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানাইছে। চাঁদের চেয়ে আমার বউ সুন্দর হবে কবে? আমার বউ তো অনেক সুন্দরই, ঠিক আছে,
কিন্তু চাঁদের থেকে তো সুন্দর না। এখন কি হবে, এত সুন্দর বউ যদি তালাক হয়ে যায়, আমি কারে নিয়ে ঘর সংসার করব, কেমনি আমি থাকব? এই কথা বারবার মনের মধ্যে স্ত্রী বলতেছে, আমার সাথে হয়তোবা আপনার তালাক হয়ে গেছে, আমি তো চাঁদের চেয়ে সুন্দর না, অতএব আপনার সাথে আর দ্বিতীয় কথা বলার অধিকার আমার নাই। এই মাসআলার সমাধান হওয়ার আগ পর্যন্ত আপনার সামনে কোনো কথা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। হারুনুর রশিদ পেরেশান হয়ে গেলেন, এত সুন্দর স্ত্রীকে যদি হারাইয়া ফেলাই তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। যুগশ্রেষ্ঠ ওলামা একরাম যারা আছেন সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে ডেকে মসলা জিজ্ঞেস করলেন। মসলা জিজ্ঞেস করলেন, সবাই বলে তালাক হয়ে গেছে, কেউ চাঁদের থেকে সুন্দর নেই। ওই আলেমদের মধ্যে একজন বড় ফকিহ ছিলেন, অনেক বড় ফকিহ, তবে বাচ্চাটার বয়স সামান্য ৮-৯ বছরের বাচ্চা, অনেক বড় আলেম। বাচ্চাটা দাঁড়িয়ে বলতেছে, বাদশা, এই মাসআলার সমাধান আমার কাছে রয়েছে। আপনার স্ত্রী এখনো তালাক হয় নাই। সমস্ত আলেমরা চোখ বড় বড় করে তার দিকে তাকাইলো, এতটুকু বাচ্চা কত বড় মাসআলার সমাধান দেয়। সবাই জিজ্ঞেস করলো, তুমি কিসের দলিলের ভিত্তিতে এই মাস, হে আল্লাহ পাকের বান্দা বলো, কোন দলিলের ভিত্তিতে তুমি বলছো আমার স্ত্রী এখনো তালাক হয় নাই? আমি তো বলছি চাঁদের চেয়েও সুন্দর না হলে আমার সাথে আমার স্ত্রীর তালাক হয়ে যাবে। চাঁদকে তো আল্লাহ কত সুন্দর করে বানাইছে, কত সুন্দর আমার স্ত্রী সুন্দর, তবে তো চাঁদের মতো সুন্দর নয়। এবার ওই বাচ্চাটা দাঁড়িয়ে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাইতে লাগলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বল। বাচ্চাটা আবার বলতে লাগলেন, কোরআনুল কারীমে মহান মালিক রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের যত মাখলুক রয়েছে, মহান মালিক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের থেকে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলে। মানুষকে যেহেতু আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানাইছেন, অতএব মানুষ যেহেতু সর্বশ্রেষ্ঠ সুন্দর, চাঁদকে দেখতে সুন্দর হলেও এই মানুষকে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বানাইছেন। আল্লাহু আকবার জোরে বলেন। অতএব এই মানুষের চেহারা চাঁদের চেয়েও সুন্দর। হে বাদশা, কোরআনুল কারীমের এই আয়াত প্রমাণ করে আপনার স্ত্রীর সাথে আপনার তালাক হয় নাই, আপনার স্ত্রী এখনো আপনারই আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানাইছেন। ও আমার সাতবাড়িয়ার মোহাব্বতের বাবারা, ঘটনা শুধু ঘটনা শোনানোর জন্য নয়, যে মালিক তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইলো, যেই মালিক এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইলো, চোখগুলোর দিকে তাকায় দেখো কত সুন্দর করে বানাইছে, নাকের দিকে তাকায় দেখো কত সুন্দর বানাইছে, জবানের দিকে তাকায় দেখো কত সুন্দর করে বানাইছে, হাতের আঙ্গুলগুলোর দিকে তাকায় দেখো কত সুন্দর করে বানাইছে, এই পুরা বডির দিকে তাকায় দেখো কত সুন্দর করে বানাইছে। যেইখানে যেরকম বানানো দরকার ওইখানে সুন্দর করে, সর্বশ্রেষ্ঠ সুন্দর করে তোমাকে আমাকে বানাইছে কে? সুরে কর। যেই মালিক তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইছে, ওই মালিক বলতেছে, বল এত সুন্দর নেয়ামত দিয়ে তোকে বানাইলা, আমার এত সুন্দর নেয়ামত গুলো পেয়ে তুমি যদি অন্যায় করো, আমার হুকুমের খেলাফ করো, তাহলে বলো তুমি কিয়ামতের ময়দানে আমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি একটু তোমার দিলের মধ্যে এই ভয়টা একটু বসাও।
যে একদিন যখন মালিকের সামনে আমি যাব, আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা এত সুন্দর করে তোমাকে বানাইলাম, দুনিয়ার সকল নাচ দিয়ে আমার তোমাকে দান করলাম, তারপরেও তুমি এই অন্যায়গুলো কেন করলা? নামাজ কেন পড়লা না? রোজা কেন রাখলা না? পর্দা বসিদাও রোজাই কেন চললা না? আজকে আমার কাছে তুমি জবাব দিয়ে যাও। বলেন তো বাবা, সেই দিন মালিকের সামনে মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম যেই গুণটা অর্জন করতে বলতেছেন, এই ইমানদারেরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে, এই ভয় তোমার দিলের মধ্যে বসে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, বনি ইসরাইলের মধ্যে এক বয়স্ক লোক, গোটা জিন্দেগি তেমন কোনো ঈমান ও আমল ছিল না, তেমন আল্লাহকে খুশি করার মতো আমল নাই। মৃত্যুর সময় যখন আসছে, তার দিলের মধ্যে বড় ভয় আসছে। ভয়টা হলো কি? ভয় হলো এই ভয়, এই আমাদের খেয়াল করে, এটা কিন্তু দিল থেকে শুনতে হবে, দিল থেকে শুনতে হবে, তাহলে সেটা ওয়াজে কাজ হবে। ওয়াজের মানুষ কয়জন হলো এটা বড় কথা না, 5 জনেও যদি দিল থেকে শুনে আর পরিবর্তন হয়, ওই 5টা মানুষই নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে? আল্লাহ পাকের ওই বান্দার দিলের মধ্যে ভয় আসছে। গোটা জিন্দেগি তো শেষ হয়ে গেল, হায়াত তো ফুরাই গেল, এই মুহূর্তে যদি আমার মৌত হয়ে যায়, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, বয়সও আমার হয়ে গিয়েছে, আমি কোন মুখ নিয়ে রব্বুল আলামিনের কাছে দাঁড়াবো? আমার তো কোনো মুখ নাই, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি বলে জবাব দাও, তাহলে আমি কেমনে জবাব দিব? এই ভয় দিলের মধ্যে আসছে, এই ভয় তার দিলের মধ্যে আসছে। আমি এখন কি করব? আমি আল্লাহর কাছে কি জবাব? মুমূর্ষু অবস্থায় তাই ছেলেদেরকে ডাকলেন, ছেলেরা চতুর্পাশে বসছে, ছেলেদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমার সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে একটা ওসিয়াত করি। কি ওসিয়াত? আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে তোমরা আমাকে লাকড়ি জোগাড় করে আগুন জ্বালাইয়া আগুনের মধ্যে আমাকে পোড়াই ফেলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুসলমানকে কি কখনো চিতায় পোড়ানো হয়? জোরে বলেন। মুসলমানকে কি কখনো চিতায় পোড়ানো হয়? কখনোই কিন্তু চিতায় পোড়ানো হয় না। কিন্তু উনি বললেন কি ছেলেদেরকে, আমাকে পুড়িয়ে ফেলবা। ছেলেরা কেঁদে ফেলছে, বাবা আপনি বলেন কি? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই করবো। যখন আমার দেহ বডিটা আগুনে পড়ে ছাই হয়ে যাবে, ওই সময় ওই ছাইগুলো তোমরা একত্রিত করে দূরে দূরে গিয়ে কিছু বিভিন্ন সাগরে ফালাই দিবা, কিছু বাতাসের মধ্যে উড়াই দিবা, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই দেবা, বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় যাতে কোনোটার সাথে না মিলে যায়, এইভাবে ছড়াই ছিটাই ফালাই দিবা। সন্তানরা ভরাক্রান্ত হৃদয়, কিন্তু তারপরেও বাবা বলছে ওসিয়াত না কইরা উপায় না। আল্লাহ পাকের ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে এবার সন্তানরা আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া বাবার লাশকে আগুনের মধ্যে পোড়ানো হয়েছে। আগুনের মধ্যে পুড়ে পুড়ে যখন ছাই হয়ে গিয়েছে, সন্তানেরা ওই ছাইগুলো বিভিন্ন প্যাকেট করে করে বিভিন্ন জায়গায় ফালাই দিয়ে আসছে। মনে করেন কিছু ছাই ফালাইছে পদ্মা নদীতে, কিছু যমুনা নদীতে, বিভিন্ন বড় বড় নদীতে আর সাগরে গিয়ে ছাইগুলো ফালাইছে। আর বড় বড় বাতাস যেই দিকে আছে, ওই বাতাসের মধ্যে কিছু ছাই উড়াইয়া দিয়েছে। একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার সাতবাড়িয়ার মোহাব্বতের বাবারা, ওই কথাটা বলার আগে আর একটা কথা আপনাদেরকে জানাতে চাই।
এই দুনিয়ার থেকে মানুষ যখনই বিদায় নেয়, ওই লোকটা আগুনে পুড়ে মারা যাক, কিংবা পানিতে ডুবে মারা যাক, কিংবা তাকে কবরের মধ্যে রাখা হোক, মৃত্যু হয়ে গেলে সব মানুষগুলো একটা নতুন জগতে প্রবেশ করে। ওই জগৎটার নাম হলো আলমে বারজাখ, অর্থাৎ ওই জগৎটার নাম হলো কবরের জগৎ। দুনিয়ার মানুষগুলো চাই আগুনে পুড়ে মারা যাক, ছাই হয়ে যাক, কোনো সমস্যা নাই, পানিতে ডুবে পাশের পেটে চলে যাক, কোনো সমস্যা নাই, কিংবা সত্যিই তাকে কবরে দাফন করা হোক, কোনো সমস্যা নাই। সব মানুষগুলো মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ক্ষমতা আছে না নাই? ওই মুরব্বী তো তার লাশের ছাইগুলোকে বিভিন্ন পানিতে আর বিভিন্ন জায়গায় উড়িয়ে দিয়েছে। সে যতই তার লাশকে পুড়িয়ে ছাই বানাক, এই ছাইকে একত্র করে মানুষ বানানোর ক্ষমতা তোমার আমার মালিকের আছে না নাই? জোরে বলো। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অনেক মানুষ মনে করে, দুনিয়ার কাফের মুশরিক বেঈমানেরা মনে করে, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাদেরকে যখন মাটি দেওয়া হবে, আমাদের হাড্ডিগুলো যখন পচে যাবে, গোশতগুলো যখন মাটিতে খেয়ে ফেলবে, তখন আর কোনোদিন কিয়ামতের ময়দানে ওঠা লাগবে না। যালিকা রাজউন বাঈদ, এটা হলো দূরবর্তী বিষয়, পরকাল বলতে কিছু নাই। এমন নাস্তিক মুরতাদ দুনিয়াতে আছে না নাই? যে আল্লাহ তাআলা বাবা সারা আদম আলাইহিস সালামকে বাবা মা সারা বানাইছে, যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বাবা সারা দুনিয়ায় আনছে, যে আল্লাহ তাআলা শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে লোক আনছে, সে আল্লাহ তাআলার কি ক্ষমতা নাই? আল্লাহ এই ছাই থেকে, মাটি থেকে মানুষকে আবার বানাতে পারবে, এই ক্ষমতা তোমার আমার মালিকের আছে না নাই? জোরে বলো, আছে না নাই? কোরআনুল কারীমের আয়াত বলে, বানানা, আল্লাহ শুধু তোমাকে আলমে বারজাখে কিয়ামতের ময়দানে একত্রিত করবে। শুধু তাই নয়, এই হাতের মধ্যে যেই রেখাগুলো আছে, এই রেখাগুলো সহকারে আল্লাহ তোমাকে আবার উঠাবে। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ পাকের ওই বান্দা ছাইগুলো তার সন্তানরা ছড়িয়ে দেওয়ার পরে আল্লাহ পাক বাতাসকে ডাক দিয়ে বললেন, ও বাতাস, তোমার মধ্যে আমার বান্দার যত ছাইগুলো গেছে সব একত্র করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলে। আর পানিকে বললেন, তোমার মধ্যে যেই ছাইগুলো গেছে সেগুলো তার ছাইগুলোকে একত্রিত করে দিলাম। বাতাস তার ছাইগুলোকে একত্রিত করে দিল। সব ছাইগুলো যখন একত্রিত হয়েছে, এবার মালিক বললেন, আমার হুকুমে আবার পুনরায় মানুষ হিসাবে জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলো। এবার ওই ছাই থেকে পুনরায় আল্লাহ পাকের বান্দা আবার নতুন করে আলমে বারজাখে কবরের জিন্দেগিতে জীবিত হয়ে গেল। বান্দা যখন জীবিত হয়েছে, দেখে মালিক আমাকে তো আবার জীবিত করে ফেলছে, লজ্জায় পড়ে গেছে। মালিকের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে এমন কোন ঈমান আমল তার ভিতরে নাই, লজ্জা। আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? আল্লাহ তাআলা তার বান্দাকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, ও আমার বান্দা, তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি বলো।
কেন তুমি মৃত্যুর আগে তোমার সন্তানদেরকে ওসিয়ত করলে তোমার বডিটা আগুনে পোড়ানোর জন্য, আর সেই বডি পোড়াইয়া সেই ছাইগুলো বিভিন্ন বাতাসে আর পানির মধ্যে খাওয়ার মধ্যে উড়িয়ে দেওয়ার জন্য বললে? এই কাজ তুমি কেন করেছ, কি জন্য করেছ? আমাকে একটু আগে জবাব দাও, তারপরে তোমার সাথে ভিন্ন কথা। বান্দা এবার চোখের পানিগুলো ফালাইতে লাগলো। ও সাতবাড়িয়ার মোহাব্বতের বাবারা, একটু কথাটা দিল দিয়ে শোনার জন্য চেষ্টা করো। আল্লাহ পাকের এই বান্দা মালিকের দিকে তাকায় না, মালিকের দিকে তাকায় না, নিচের দিকে তাকায় শুধু চোখের পানি ফালায় আর কান্দে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, কেন তুমি এই কাজ করেছো? বান্দা এবার ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন হাযা মিন খাশিয়াতিল্লাহ, যালিকা মিন খাশিয়াতিল্লাহ। আয় আল্লাহ, জীবনে আপনার সামনে দাঁড়ানোর মতো কোনো ঈমান আমার ভিতরে ছিল না। আমার ভিতরে এমন কোন ঈমান ছিল না, এমন কোন আমল ছিল না যেটা নিয়ে আমি আপনার সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারি। ও মালিক রব্বুল আলামিন, মৌতের আগে দিলের মধ্যে বড় ভয় হলো যে আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো। আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা আমার জন্য কি নিয়ে আসছো? এই সুন্দর চেহারাটা না তোমারে দান করছি, এত সুন্দর করে না তোমারে বানাইছি, আমি কুদরতে হাত দিয়ে না তোমারে সৃষ্টি করছি, তাহলে তুমি কেন আমার নাফরমানি করেছো? আমার থেকে কেন তুমি দূরে সরেছো? ঈমান আমল থেকে কেন দূরে সরে রয়েছো? নবীর সুন্নতি জিন্দেগি থেকে কেন তুমি দূরে থেকেছো? আল্লাহ আমার হুকুম থেকে কেন তুমি পিছনে রয়েছো? এই কথা যদি মালিক তুমি জিজ্ঞেস করো, আমি তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কোন জবাব দিব, কেমনে উত্তর দিব? এই ভয়ের কারণে আমি আল্লাহ নিজেকে আগুনে পুড়াইয়া শেষ করে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ বললেন, তুমি আমার ভয়ে শেষ করছো, আমার সামনে দাঁড়াতে পারবে না, এই ভয়ের কারণে তুমি নিজেকে পুরাইয়া শেষ করেছো। রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে গেলেন। এই বান্দার জীবনের সর্বশেষ আমল এমন পাওয়া গেল যে বান্দা তার জীবনের শেষ আমলটা যে মালিককে ভয় করে তারপরে কবরে গেছে, আলেমে বারজাখে গেছে, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে এই ভয় নিয়ে কবরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই গুণটা এত বড় পছন্দ হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে মালিক আগেই তো জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার মধ্যে যারা মালিককে ভয় করে, আল্লাহকে ভয় করে, দুনিয়ার মধ্যে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে এই ভয় নিয়ে যারা কবরে আসতে পারবে, রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জান্নাতকে রেডি করে রাখবো। আল্লাহ পাকের ওই বান্দা এই ভয় নিয়ে যেহেতু কবরে গিয়েছে, মহান মালিক রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দা, এই গুণটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, আর তোমার কোনো কিছু দেখা লাগবে না, আমি তোমার। কত শ্রোতা বয়ান শুনে বাড়িতে যাওয়ার সময় পায় না, যে কোনো সময় দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মার আগে মেয়ে চলে যায়, মার আগে সন্তান চলে যায়, ভাইয়ের আগে বোন চলে যায়, বুড়ার আগে জোয়ান চলে যায়। এটাই হলো দুনিয়ার নিয়ম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তোমার সন্তান কিভাবে দুনিয়া থেকে বিদায় নিল?
এবার তার বাবা কেঁদে কেঁদে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন আর আয়াতের কথা বললেন। ওমর ঘটনা শুনে কেঁদে ফেললেন আর তার কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করলেন, সালাম দিলেন আর ওই আয়াত পড়তে লাগলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআনুল কারীমের এই আয়াতটা বারবার তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বারবার যখন এই আয়াতটা তেলাওয়াত করতে লাগলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে ওই যুবকের আওয়াজ শুনতে পেলেন। কবর থেকে যুবক ডেকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর ভয় করার কারণে, গুনার থেকে আল্লাহর ভয়ে বাঁচার কারণে মালিক যে কোরআনুল কারীমের মধ্যে বলছে দুইটা জান্নাত দিবে, মালিকের কথা কিন্তু মিথ্যা না। আল্লাহ তাআলা আমাকে কবরের মধ্যে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরে, আমার আলোচনার সময় শেষ, আমি আর কথা বাড়াবো না। শুধু এতটুকু কাছের আপনজনদেরকে বলতে চাই, তোমার আমার মালিক তোমাকে আমাকে এত মোহাব্বত করে বানাইছে, দুনিয়া তুমি বড় আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ কোরআনে সূরা ইখলাসের মধ্যে বলছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। শোনো, আমার কিন্তু মা বাবাও নাই, আমার দুনিয়াতে কোনো সন্তানও নাই। কি বলছে? জোরে বলেন, কে বলছে? আমার কিন্তু দুনিয়াতে মা বাবাও নাই, আমার সন্তানও নাই। আমি এক ওয়াহিদ, আমার দ্বিতীয় তৃতীয় বলতে কিছু নাই। তবে আমার আছে একটা জিনিস, সেটা হলো আমার আছে আমার প্রিয় মোহাব্বতের বান্দা। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার একটা বান্দা দুদুকে যাক, এটা আমি চাই না। এজন্য আমি তোমাকে বলি, ও আমার বান্দা, আমার সামনে যে আসবা, কোন মুখ নিয়ে দাঁড়াবা, এই ভয়টা তোমার দিলের মধ্যে বসাও, এটা তোমার অন্তরের মধ্যে বসাও। আর 2 নম্বরের গুণ তুমি অর্জন করো, তোমার মন যেইভাবে চায় ওইভাবে তুমি চইলো না, মন যেইভাবে চায় ওইভাবে তুমি চইলো না। আল্লাহ যেইভাবে চায়, নবী যেইভাবে চায় ওইভাবে তুমি চলো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দেবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়টা গুণ অর্জন করতে হবে? জোরে বলেন, কয়টা? 1 নম্বরে হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় দিলের মধ্যে বসানো। 2 নম্বরে নফস আর মন যেইভাবে চায় ওইভাবে না চলা, আল্লাহ যেইভাবে চায় ওইভাবে চলা। ঠিক কিনা, জোরে বলেন। এই 2টা গুণ অর্জন করা। আমাদের এক বুজুর্গ খুব ভালো বলেছেন, জান্নাত 2 কদম দূর হ্যায়। জান্নাত তো মাত্র 2 কদম দূরে। কয় কদম? জোরে বলেন, কয় কদম? 2 কদম। জান্নাত 2 কদম মাত্র দূরে, 2 পাও মাত্র দূরে। বলতেছেন আল্লাহর ওলি যে তোমার প্রথম পাও দিয়ে তুমি তোমার নফসের উপর এই বলে পাড়া দিয়ে রাখো যে একদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম কদম পাও দিয়ে তোমার নফসের উপর এই বলে পাড়া দিয়ে রাখো, একদিন কার সামনে দাঁড়াতে হবে? জোরে বলেন, কার সামনে? এই কথা বলে নফসের উপর পাড়া দিয়ে রাখো। বুজুর্গ বলেন, খোদার কসম করে বলি, আয়াত যদি সত্য হয়, তোমার দ্বিতীয় পাওটা মালিক জান্নাতের মধ্যে ফেলাই দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য এই 2টা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ। কারা কারা অর্জন করব? হাত জাগায় দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এটা একটা মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার প্রোগ্রামে মাদ্রাসারও 2-1টা কথা বলা লাগে, যেটা আমি বলতে পারিনি। আমার আলোচনার আরো 4 মিনিট আছে। শুধু এতটুকু বলবো যে মাদ্রাসার বিরোধী হয়েন না। সবসময় চায়ের দোকানে বসে এই চিন্তায় আছেন, এত মাদ্রাসা অনেকে, এত মাদ্রাসা দিয়ে কি হবে? অথচ আপনি কিন্তু 1 পয়সাও দেন না, আপনি সমালোচনা নিয়ে ব্যস্ত আছেন। মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান যত বেশি হবে,
কোরআনের আলো যত বেশি জ্বলবে, খুশি হবেন কি? বেজার হবে কি? শয়তান। তো দুনিয়ার মধ্যে যদি মাদ্রাসা হওয়ার কারণে, মসজিদ হওয়ার কারণে আপনি বেজার হন, তাহলে কি আপনি আল্লাহর দলে না শয়তানের দলে? জোরে বলেন। তো দুনিয়াতে শয়তানের দখলে থাকলে আপনার ঠিকানা জাহান্নাম। এই জন্য মাদ্রাসার বিরোধিতা করেন না, আর বিরোধিতা করে আপনি কিছুই করতে পারবেন না। কারণ দুনিয়াতে যারা এই দ্বীনের বাতি ফু দিয়ে নিভাইতে যাবে, মুখে দাড়ি থাকলে দাড়ি পড়ে যাবে, কিন্তু কোরআনের বাতি কেউ নিভাইতে পারবে না। ঠিক কিনা জোরে? এই জন্য এটার বিরোধিতা করেন না, পারলে এটার সহযোগিতা করেন, এটার সাথে থাকেন, এটাকে কাছে রাখেন। এতিম অসহায় যারা থাকে তাদের মাথায় হাত বুলিয়ে দেন। নবীজি বলেন, এতিমদের মাথায় যখন কেউ হাত বুলিয়ে দেয়, তখন তার হাতের নিচে যতগুলো চুল পড়ে ওই পরিমাণ নেকি আল্লাহ আমল নামায় দান করে দেয়। এতিমদের পাশে যে দাঁড়ায়, নবীজি বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের যারা জিম্মাদার হয়, এতিমের যে পাশে থাকে, ওই লোকটা কিয়ামতের ময়দানে আমি এবং ওই লোকটা এরকম পাশাপাশি জান্নাতে থাকি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? পাশাপাশি কি দূরত্ব হয়েছে? এই দুই আঙ্গুলের মাঝে ফাঁকা আছে? এতিমের যারা জিম্মাদারি নেয়, অসহায়ের যারা জিম্মাদারি নেয়, আমি নবীজি আর ওই এতিমের জিম্মাদার, আমরা এরকম পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, প্রতিষ্ঠানের বিরোধিতা করে না। যেগুলো আছে এই গ্রামে 2টা থাক, 3টা থাক, সবগুলোকেই সুন্দর পরামর্শ দিয়ে সুন্দরভাবে যদি চলে, তাহলে তো সবগুলোই আগাই গেল। এই মাদ্রাসায় যদি 100 ছাত্র পড়ে, ওই মাঠের মাদ্রাসায় যদি 100 পড়ে, পশ্চিম কান্দি যদি 100 পড়ে, গড়ে এই গ্রাম থেকে 300 ছাত্র মানুষ হয়ে গেল। ঠিক কিনা জোরে বলে? আর বিরোধিতা করে, কমিটির জঞ্জাল করে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে দ্বীনের বাতি বন্ধ করার বিপক্ষে যে আপনি ছিলেন, আবু জাহেল উতবা সাহেবের সাথে আপনার হাসর হবে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে মাওলানা মুফতি জাহিদুল ইসলাম আমারই ছাত্র, আবার এখন এই মাদ্রাসার জিম্মাদার খাদেম, আপনার